এই বন্ধু ব আর বয় না। ছোট তুই এখানে, তুমি টাকা কই পাইছো? এই জুয়া খেলার টাকা তুমি কই পাইছো? এই পোলা, তোমার সাহস তো কম না, তুমি তোমার বড় ভাইরে মারলা। হ মারছি, লাগলে আরো মারমু। তুই আরো মারবি মানে? কি যাতা শুরু করছো? আমি তোর বড় ভাই। হ তুমি আমার বড় ভাই, কিন্তু আমার ভাবতে লজ্জা লাগে যে তুমি আমার বড় ভাই। তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস। তুই এখান থেকে যা, তা না হলে একটু কি মাইরা ফেলবা, মাইরা ফেলবা আমারে, মাইরা ফেলাও। আর ভাল লাগে না, লোক মুখে শোনা যায় ছোট ভাই শিক্ষিত আর রিক্সা চালায়, আর বড় ভাই খেলে জুয়া। এগুলো শুনতে ভাল লাগে? ভাল লাগে না, এর থেকে মাইরা ফেলাও। আমি একটা ইন্টার পাস করা বলা, আজকে আমার শহরে চাকরি করার কথা, সরকারি চাকরি করবো, এটা আমার স্বপ্ন আছিল। কিন্তু ওই যে আমার বাপের তো সামর্থ্য নাই, সরকারি চাকরি নিতে গেলে ঘুষ লাগে, টাকা লাগে। আমার বাপের তো আর টাকা নাই, এদিকে আম্মা অসুস্থ, এই জন্য রিক্সা চালাইতে হয়। তবে এই গ্রামে রিক্সা চালাইতে হয়। তুমি তো আমার বড় ভাই, তোমার এই ছোট বেটা রিক্সা চালায়, লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না? তুমি আজকে আম্মার ওষুধ কিনা টাকা লইয়া জুয়া খেতে বইছো। ভাই তুমি জানো না এই টাকাগুলো কত কষ্ট করে আমার উপার্জন করতে হয়? আজকে 3 দিন হয়ে গেছে আম্মার লাগে ওষুধ কিনতে পারতাছি না। আজকে ওষুধ কিনতে যাইবো, টাকা নাই। টাকা তুমি নিয়ে আইসা জুয়া খেলতেছ। তুমি তো আমার বড় ভাই, পরিবারের বড় ছেলে, বড় ছেলে হিসাবে তো তোমার দায়িত্ব পরিবারের হাল ধরা, পরিবারের দেখাশোনা করা। আজকে তুমি আম্মার ওষুধ কিনার টাকা চুরি করে আনছো জুয়া খেলবা দেখা। ভাই তুমি একটা আবার চিন্তা করো তো, আল্লাহ না করো আজকে যদি আম্মা মারা যায়, তখন তুমি কি করবা? নিজেরে ক্ষমা করতে পারবা? মাফ করতে পারবা তুমি তোমারে? পারবা না ভাই। এই জুয়াটা ছাইরা দাও। এই জুয়া ভালো জিনিস না ভাই। তুই আমার একটা তাপ্পর মার, এই তাপ্পরটাই আমার দরকার আছিল। তুই আমার একটা তাপ্পর মার, এই তাপ্পরটাই আমার দরকার আছিল। আমি কি না মায়ের ওষুধ কিনা টাকা দিয়া জোয়া খেলাইছি? আমি মানুষ তেইকা পশু হয়ে গেছিলাম রে ভাই, পশু হয়ে গেছিলাম। তোর আমি কথাইতাছি ভাই, আজকের পর তেইকা আমি আর জীবনও জোয়া খেলুম না, জীবনও জোয়া খেলুম না। ভাই তুমি আমার মাফ করে দাও। আসলে আম্মার ওষুধ শেষ তো, আর টাকাটাও না কই আয়না পড়ছো, যার জন্য আমার মাথা ঠিক আছিল না। আমি তোমার চর মাইরা বইছি, তুমি আমার মাফ করে দাও। আরে মুকা মাপ চাওয়ার কি আছে? তুই যা করছস তা আমার ভালোর জন্যই করছস। তুই আমার চোখ কুইলা দিছস। তুমি ঠিকই কইছ, আজকে আমাদেরকে দেখাই দিছ জোয়া মানুষকে ভালো জায়গায় নিতে পারে না, মানুষকে ভালো থাকতে দেয় না। তো আজকে থেকে আমরা কথা দিতেছি
আজকের পর থেকে আমরা কখনোই জুয়া খেলবো না, কখনোই না। জি ভাই, আপনি বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। চল ভাই, টাকা এখনো খরচ করি নাই, টাকা আমার কাছে আছে, আমার লাগে ওষুধ কিনুম। আয়। ওই তুই না টিচার, তাহলে তুই ইফতিদিন করিস কেন? ভাই আপনি এগুলো কি বলছেন? ও এখন কিছুই বুঝো না, পিটার খাও ভাই। আপনি শুধু একবার বলেন, ওর একদম মাইরে ফেলাম। হ্যাঁ ভাই, ওই ঠিকই কইছে। ওর মতো টিচারদের বাইচা থাকার কোনো অধিকার নাই। আপনি শুধু একবার বলেন, আজকে ওরে। ওই তুই কি টিচার না টিচারের নামে ইফতিজার? ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এগুলো কি বলছেন? তুই আমার বোনের গায়ে হাত তুলছস কেন? ভাই আপনার বোন ক্লাসরুমে মোবাইল চাপতেছিল। এই চুপ, তুই আমার বোনকে নানান রকম ইশারা করস। আমার বোন সাই দেয় না দেখে তুই মোবাইলের অজুহাত দিয়ে আমার বোনকে টর্চার করস। ভাই আমার কথাটা একটু শুনেন। কি শুনবো তোর কথা? তুই আমার বোনরে পড়াস, এই পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকবি। ও মোবাইল টিপলো না কি করলো এটা তোর দেখার বিষয় না। সরি ভাই, আমাকে মাফ করবেন, আমি আর আপনার বোনকে পড়াতে পারবো না। আমার স্টুডেন্ট ভুল করবে আর আমি তাকে শাসন করতে পারবো না। আমি আপনার বোনকে আর পড়াবো না, আমাকে মাফ করবেন। আপনি ভালো মন্দ জিজ্ঞেস না করে আপনি একজন শিক্ষকের গায়ে হাত তুললেন। আপনি কি বুঝতে পারছেন এটা শিক্ষক সমাজের জন্য কতটুকু একটা ন্যাক্কারজনক ঘটনা? আবার কি বলছেন, আপনার বোন কি করবে না করবে উনি যাতে সেদিকে না তাকায়। আপনি ভাবলেন কিভাবে একজন শিক্ষককে এরকম অপমানের পরে সে আপনার বোনকে পড়াবে? এই ফকিন্নির বাচ্চারা, তোদের পাকনা গজায় গেছে তাই না? আমিও দেখতে চাই এই এলাকায় তোরা কিভাবে পড়াস। আয় চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমরা দেখাও না দেখার ভান কইরা এইভাবে পালাই যাইতেছেন যে? কই না তো। মুখ লুকিয়ে পালাবেন এটাই তো স্বাভাবিক। মনে আছে আপনার 6 মাস আগের কথা? সেদিন আমি আপনার সামনে কোনো কথা বলি নাই, কারণ আমি আপনার বোনের শিক্ষক ছিলাম। আমি কেন আপনার বোনকে শাসন করব? আপনার আদরের ছোট বোন, আপনি তাকে মোবাইল ফোন কিনে দিবেন, যা মন চাই তাই দিবেন, আমি শাসন করার কে? কিন্তু আজ আপনার সেই অহংকারটা কোথায় গেল? সেদিন আমি আপনার বোনকে শাসন করেছিলাম কারণ সে ক্লাসরুমে বসে চ্যাটিং করতেছিল। দেখো ভাই, আমি বুঝতে পারি নাই ও এই বয়সে এমন একটা কাজ কইরা বসবো, আমি ভাবতে পারি নাই। আপনার বোন কোনো ভুল করে নাই, ভুল করছেন আপনি। আপনাদের মতো কিছু গার্জিয়ানরা সেই ছোট বাচ্চাদের হাতে মোবাইল নামক অভিশাপটা হাতে তুলে দেন। তারপরেও আপনারা কিভাবে চিন্তা করেন তারা ঠিক থাকতে পারবে? তারা মোবাইলটা হাতে পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তো অ্যাকাউন্ট খুলবেই, সেখানে হাজার হাজার মানুষের ভিড়, কারো না কারো সাথে তো পরিচয় হবেই। প্রথমে হাই হ্যালো, তারপর বন্ধুত্ব, তারপর আবেগ, তারপর সম্পর্ক, আর তারপর আপনার বোনের মতো পালিয়ে যেয়ে বিয়ে করবে। আসলে দোষটা কার? রাস্তা তো খুলে দেন আপনারা, তাহলে সন্তানদের সে ছোট বাচ্চাদের দোষ কিভাবে হয়? আসলে থামেন, আজকে আপনি না, আজকে আমি বলবো, আপনি শুধু শুনবেন। একটা কথা মনে রাখবেন ভাই, সন্তানকে ভালোবাসা আর সন্তানকে লাগামহীন স্বাধীনতা দেওয়া এক জিনিস না। যেই গাছ ছোট থাকতে আপনারা সোজা না করতে পারেন, সেই গাছ বড় হলে সোজা থাকবে বা সোজা হবে, এই চিন্তাধারা আপনারা কিভাবে করেন? আপনার মনে আছে আজ থেকে 6 মাস আগে
আপনি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছিলেন, কিন্তু আজ আপনি পুরো এলাকাবাসীর সামনে ছোট হয়ে গেছেন। আমি আপনার অসম্মান চাই না, কারণ আমি জানি একজন মানুষ অসম্মান হওয়ার অনুভূতিটা কি। জানেন কি ভাই, একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। মানুষের বিচার হয়তো মানুষ সবসময় করতে পারে না, কিন্তু সেই মানুষের বিচার সময় ঠিকই করে। আর তাই না বুঝে একটা মানুষকে দোষী বানানোর আগে একজন মানুষ সম্পর্কে সত্যটা জানার চেষ্টা করেন, কারণ একটা ভুল অভিযোগ একজন নির্দোষ মানুষের পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। কিছু না জেনে একজন মানুষকে কিছু বলার থেকে না বলাটাই ভালো। আসি ভাই, আসসালামু আলাইকুম। তোর সাহস কত বড়, তুই আঙ্গুল উঁচিয়ে কথা বলাস, তোরে না। আপনারা আপনাদের সম্মান ভুলা যাইতেছেন। এই ছোট ছেলেটাকে ডাক দে তো। এই ভাই, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরিয়ানের বাসাটা কোন দিকে বলতে পারো? ভাই, আমি তো আরিয়ান। আপনি আরিয়ান মানে? এই ছেলে কি বলে? ও মাই গড, আপু তাহলে এই ছেলেকে পছন্দ করে? আরে না, আমার বোনের পছন্দ এত খারাপ হতে পারে না। এই তো একটা গায়া খ্যাত, খেতে কাজ করে, কামলার বাচ্চা কামলা। আমার মনে হয় কি জানিস ভাইয়া, আমরা মনে হয় ভুল জায়গায় চলে আসছি। হ্যাঁ, চল। ভাই, আপনারা কোনো ভুল জায়গায় আসেন নাই, আপনারা সঠিক জায়গাতেই এসেছেন। আমি আরিয়ান, আর আপনার বোনের সাথে আমার বিয়ের কথা চলতেছে। কি বুঝতে পারেন নাই? না বুঝার কিছু নাই, আমি আরিয়ান। এই ছেলে কি বলে? এ তো একটা কামলা, খেতে কাজ করে, আমার আপু একে পছন্দ করতে পারে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এটা একটা গায়া খ্যাত, অশিক্ষিত, আমার বোনকে পছন্দ করতেই পারে না। ঠিকই বলছো ভাইয়া, আপুর রুচি এতটাও খারাপ না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো, তোমার আপুর রুচি এতটা খারাপ না। আর ভাই শুনেন, আমি কোনো অশিক্ষিত খ্যাত না, আমি অশিক্ষিত ছেলে। এই শোন, তোর সাহস কত বড়, তুই আঙ্গুল উঁচিয়ে কথা বলাস, তোরে না। আপনারা আপনাদের সম্মান ভুলা যাইতেছেন। আপনি নীলিমার বড় ভাই, এজন্য আপনার করে আমি কিছু কইতাছি না। একটা মানুষ সম্পর্কে না যায় নাই এত মন্তব্য করা ঠিক না। আপনারা এই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন, আপনারা এগুলা বুঝেন না? একটা মানুষ খেতে কাজ করলে কি সে কামলা হয় নাকি? দেখছো ভাই, ও কত বড় বিয়াদব, ও তোমার হাত ধরে, আর ওর সাথে আমাদের বোনের বিয়ে দিলে ও রাখবে কোথায়, খাওয়াবে কি? ক্ষেত খামারে কাজ করে কয় টাকাই বা ইনকাম করে? এই ছেলের সাথে আমাদের বোনের বিয়ে দেওয়া যাবে না। তুই ঠিক বলছিস, এই ফকিন্নির বাচ্চার সাথে আমার বোনকে বিয়ে দিব? আরে তোর বাড়ির রাস্তায় তো ঠিক নাই, আমার গাড়ি রেখে আসছে, আমার বোনকে বিয়ে দিলে এই রাস্তায় কিভাবে যাওয়া আসা করবে? অনেক বড় বড় কথা বলছেন আপনারা, এখন চুপ করেন। আপনি কি বলছেন? আমি ফকিন্নি, আমার টাকা পয়সা নাই, আমি কামলা। আপনারা আমার সম্পর্কে কতটুকু জানেন? আমার সম্পর্কে জানেন আপনারা? জানেন না তো। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত মানুষ হয়ে কিভাবে অশিক্ষিতর মতো আচরণ করতেছেন আমার সাথে? আমাকে কখনো আপনারা দেখেন নাই, আমার সম্পর্কে জানেন না, আপনারা হুট করে এসে বলতেছেন আমি গরিব ফকিন্নি। এটা একটা ভালো মানুষের আচরণ হতে পারে না। কয় টাকা ইনকাম করেন আপনারা? করেন তো পড়ার চাকরি, ব্যবসা বাণিজ্য তো করতে পারেন না। চাকরি করে কয় টাকা ইনকাম করেন? আপনি জানেন
আমার 5টা এগ্রো ফার্ম আছে, আর সেটা থেকে প্রতি মাসে যেই টাকা আয় হয় সেটা দিয়ে আপনার বোন এবং আপনারা কয়েক মাস চলতে পারবেন। আর এই যে জায়গা জমিগুলো দেখতে পারতেছেন, এগুলোও আমার, কিন্তু আপনাদের মতো অহংকার নাই আমার। সামান্য চাকরিজীবী হয়ে যেভাবে কথা বলেন, যে অহংকার নিয়ে কথা বলেন, মানে মানুষকে মানুষ মনে করেন না। শোনেন, আপনার বোনকে আমি বিয়ে করতেছি না, আগে মানুষ হন। মানুষ হওয়াটা খুব জরুরি। আপনারা আসতে পারেন। আমি এই ধরনের ঝামেলার সাথে কোনোভাবেই জড়িত হতে চাই না। তুমি অন্য কোনো ব্যবস্থা করো। আপনি যে কাজ করছেন ভাই, মহাজন খুশি 100টা বকশিস দিছে আপনারে। এই যে লন, এটা ভাই আপনার টাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, কি অবস্থা, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আপনার কাছে আইছিলাম একটু প্রয়োজনে। ঈদের ছুটি কাটায় আসলাম তো, পকেটটা একদমই ফাঁকা। আমাকে যদি কিছু টাকা দিয়ে হেল্প করতেন অনেক ভালো হইতো। দেখো ফারুক, আমি মার্কেটের কাজ করতেছি, এই মুহূর্তে আমার অনেক টাকার দরকার। আমি তোমাকে কোনোভাবেই টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না। তাহলে ভাই একটা কাজ করেন না, আপনি তো এলাকায় পরিচিত, আমি তো কিছুদিন হয়েছে আইছি না, আমাকে তো তেমন ভাবে কেউ চিনে না। তো যদি আপনি একটা দোকান থেকে কিছু টাকার বাজার করে দিতেন, মানে বাকি আর কি, তাহলে অনেক উপকার হইতো। আমি আবার ওই যে কয়েকদিন পর বেতন হইব না, আপনার আমি দিয়া দিব। ভাই দেখো, আমি এই ধরনের ঝামেলার সাথে কোনোভাবেই জড়িত হতে চাই না। তুমি অন্য কোনো ব্যবস্থা করো। আর আমি এখন অনেক ব্যস্ত আছি, দেখতেছো মার্কেটের কাজ চলতেছে, আমি তোমাকে কোনোভাবে এখন সহযোগিতা করতে পারতেছি না। ভাই একটু দেখেন না, আমার খুব উপকার হইব। আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। বাসায় আমার বউ আছে, ছোট একটা বাচ্চাও আছে। আমি যদি বাজার না করতে পারি তাহলে ভাই খাইবো কি কন? দেখেন না ভাই, কিছু একটা করা যায় কিনা। ভাই, আমি যা বলার তোমাকে একবারই বলছি। আমি এখন কোনো টাকাও দিতে পারবো না, আমি তোমাকে কোনো সহযোগিতাও করতে পারবো না। তুমি এখন আমাকে বিরক্ত করিও না, আমি এখন কাজে ব্যস্ত আছি। যাও, তুমি অন্য কোনো ব্যবস্থা করে দেখো, যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ফারুক ভাই না? কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। বাড়িতে কবে এলেন? গতকাল কি হয়েছে? অনেক চিন্তিত দেখতেছি, কোনো সমস্যা নাকি ভাই? আসলে ভাই একটা কাজের দরকার আছে। কাজ দরকার? আপনি না চাকরি করেন? চাকরি করি, এই বাড়ি থেকে আইলাম না। ও, টাকার সমস্যা। আমার কাছে একটা কাজ আছে, আপনি পারবেন ভাই? পারবো, অনেক কষ্টের ভাই। সমস্যা নেই। হাসা কইতাছেন? চলেন। কাজটা কিন্তু একটু কষ্ট ভাই। ঠিক আছে। ভাই আমি তো ভাবছিলাম আপনার কাজই করা পারতেন না। আপনি যে কাজ করছেন ভাই, মহাজন খুশি 100টা বকশিস দিছে আপনারে। এই যে লন, এটা ভাই আপনার টাকা। জানেন ভাই, আজকে আপনার লোকে কাজ করলাম না, এই যে টাকাটা পাইলাম, আমার অনেক উপকার হয়েছে। ঈদের ছুটি কাটায় আসলাম না, হাত একদম ফাঁকা ভাই। আজকে যদি টাকাটা না পাইতাম তাইলে হয়তো বা আমার বউ বাচ্চা না খায় থাকতো।
আমার ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা হয়তো বা না খায় থাকে। আপনার অনেক অনেক ধন্যবাদ। ভাই আমি তো কিছুই না ভাই, আমি তো একটা উছিলা, যা করছে ওই উপরওয়ালা বুঝছেন। আর ভাই আপনি এই টাকাটা রাখেন ভাই। না ভাই, লাগবো না লাগবো না। ভাই আমার তরফতে রাখেন ভাই, আর কাজ করে পরে সুদ করে দিয়েন, সমস্যা নেই ভাই, রাখেন। আমার ভাই এটা দিয়ে দিব, আমি একা মানুষ ভাই, আমার এটা দিয়ে চলবো। হয়েছে ভাই, বলেন বলেন ভাই। ধন্যবাদ ভাই আপনাদের। তাহলে কালকে সকাল সকাল আয়া পর মনে। কালকে কাজ করবেন আপনি? হ্যাঁ সত্যি কাজ করবেন? হ্যাঁ। ঠিক আছে ভাই, আমি আপনার নিতে যাবো, আসেন চলেন। আর ভাই মা আজন ভালো আছে বুঝছেন, মেলা টেয়া দেয়।